এখন আমরা টাকাটা কতন দিব, কেনে দিব, আমরা কি রুম কেনে বাঁচিম। 12 লাখ টাকা খরচ, তাইতে আমার তরমুজগুলারে কাড়ি সব ইয়ে করিয়ে লেছি। এভাবেই 24 একর জমির তরমুজ কচু কাটা করা হয়েছে। কোনোটি পাকা, কোনোটি আধা পাকা, আবার কোনোটি কাঁচা। শত্রুতার জের ধরে পরম যত্নে বড় করা ফসলের এমন ক্ষতি পথে বসিয়েছে দুই কৃষককে। 7 লাখ টাকা লেখাতন খরচ বরচ করে লইছি, ব্যবসার হচ্ছে সুযোগ হচ্ছে 6 লাখ, তারপরে আরও বেতন লইছি 5 লাখ, মিলে আমার 12 লাখ টাকা খরচ, তাইতে আমার তরমুজগুলারে কাড়ি সব ইয়ে করিয়ে লেছি। এখন আমি টোকায় টাকায় যেন কিছু তরমুজ বেশি যেন মানুষের দেন না দেবো, এটাও হাইতেন না, মানুষের দেন আল্লাহ রোড উঠতে মারি না, বাইরে যেতে মারি না, সব দিলেই আমি এখন খেতে আসি কী কম আর মাথাটা মানে সব ইয়ে করতেছে। এখন এটাই প্রশাসনের কাছে সুস্থ বিশেষ চাই, আর এই দেনাগুলা কি বাজে দিব। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রায় 22 লাখ টাকা ঋণ নিয়ে তরমুজের আবাদ করেছিলেন নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের দুই কৃষক ইব্রাহিম খলিল ও নুরুল হক। পাশের এলাকার শতাধিক মহিষ তরমুজের ক্ষেতে ঢুকে ক্ষেত নষ্ট করে, এতে ক্ষতিপূরণ দাবি করেন তারা। সালিশি বৈঠক ডাকা হলে মহিষের রাখাল মোহাম্মদ ফারুককে জরিমানা করা হয়, আর এতেই ক্ষিপ্ত হয়ে ফারুক ও তার সহযোগী আব্দুর রহিম গভীর রাতে বাহিনী এনে পুরো তরমুজ ক্ষেত কুপিয়ে নষ্ট করে দেয় বলে অভিযোগ দুই কৃষকের। খালিক ব্যাপারে খুদা আছে আব্দুর রহিম, উনি আসি কির বিচার কিট টিয়া দিব, গরম হাতে গরম করে আর দোয়ানে যায়, আঙ্গুরে ফিরতে ধরে মারতে ধরে, ইয়ার যদি ফোন রাতকে অমৃত্যুন ফোন দেয়, দমক দেয় আঙ্গুরে, দমকের হরে আমরা রাতে 2টা তলাক জাগনা ছিলাম, তো ইয়ার আমরা ঘুমাই সকালে উঠে দেখি যে আঙ্গো তরমুজগুলারে সব তস করিয়ে লাগছে কোবাই। এখন আরো সিটাং আমরা টাকা লইছি, মনে করেন 5 লাখ, আমি 5 লাখ নুরুলকে, মনে করেন সিটাঙ্গেরা ফোন দেয় এই মালের কিছে। এখন আমরা এই মালগুলা যে নষ্ট করিয়ে লাগছে, এলাকাতে রিং করছিলাম, এখন আমরা টাকাটা কতন দিব, কেনে দিব, আমরা কি রুম কেনে বাঁচিম, কি খাই বাঁচিম। এখন এটা আমরা প্রশাসনের কাছে একটা বিচার চাই। অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।